لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত হাদিসের মাধ্যমে উম্মতকে বলেছেন। আল্লাহ পাক জান্নাতটা কেমন হবে কোরআনে শত শত আয়াত নাযিল করেছেন। আবার জাহান্নাম কেমন হবে সে সম্পর্কেও কোরআনে শত শত আয়াত নাযিল করেছেন। কোরআনেও আল্লাহ শত শত আয়াত নাযিল করলেন, নবী নিজেও শত শত হাদিস বর্ণনা করলেন। আবার নবী যেন উম্মতকে আন্দাজে কিছু বলতে না হয় সেজন্য সরাসরি মেয়ারাজের রাত্রে নিয়ে গিয়ে সচক্ষে জান্নাত কেমন জাহান্নাম কেমন দেখায় আনলেন। সচক্ষে জান্নাতটা কেমন জাহান্নামটা কেমন দেখায় আনলেন। এজন্য তিনি যেন আমাদেরকে বলেন জান্নাতটা এমন হবে জাহান্নামটা হবে এমন। এজন্য আল্লাহর নবী বলেন ওয়াতলাতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা। আমি উকি দিয়ে জাহান্নামের দিকে তাকালাম আর জাহান্নামের অধিকাংশ বাসিন্দা দেখলাম শুধু মহিলা আর মহিলা। ওয়াতলাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল-ফুকারা। আমি আবার জান্নাতের দিকে তাকালাম, জান্নাতে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা হচ্ছে গরীব। তাহলে নবীজি মেরাজের রজনীতে গিয়ে জান্নাতও দেখেছেন জাহান্নামও দেখেছেন। এই জন্য দুনিয়ার মানুষগুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দুইটা ভাগে বিভক্ত। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিছু মানুষ হয়তো জাহান্নামী আবার কিছু মানুষ হয়তো জান্নাতি। তাহলে মানুষগুলো কয় ভাগে বিভক্ত? হয়তো জান্নাত হয়তো জাহান্নাম। এখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা কেন শুনবো? কারণ ওটাই হচ্ছে আমাদের আসল বাড়ি। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমাদের আসল বাড়ি হচ্ছে কবরের বাড়ি। আমাদের আসল বাড়ি কোনটা? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। তাহলে আমাদের আসল বাড়ি কোনটা? এখন এই যে কবরের জীবন, জান্নাতটা কেমন জাহান্নামটা কেমন একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কয়টা উদাহরণ দিলে? আগে বুঝেন জাহান্নাম আল্লাহ কি চায় কোনো মানুষ জাহান্নামে যাক? আবার আল্লাহ এবং জাহান্নাম নিজেও চায় না মানুষ জাহান্নামে যাক। আবার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যত পথ আছে আল্লাহ বলে দিয়েছেন। আবার জান্নাতে যাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ বলে দিয়েছেন, দেখায় দিয়েছেন। দেখায় দেন না? জি। মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে কোন জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে আসলো। তাহলে জাহান্নামের ফেরেশতারাও চায় না মানুষগুলো কোথায় যাক। আবার আল্লাহ পাক নবীজি আর একটা হাদিসের মধ্যে বলেন মান সালাল্লাহাল জান্নাতা 3 মাররাত
ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে তিনবার জান্নাত চায়, আল্লাহ পাক এই আওয়াজটা জান্নাতের কানে পৌঁছায় দেন। জান্নাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা দান করেন। জান্নাত তখন বলেন, আল্লাহ আপনার অমুক বান্দা আমি জান্নাতকে চাই, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দিয়া দেন। আবার যখন ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আবার যখন কোন বান্দা তিনবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামের কানে আল্লাহ পাক এই আওয়াজটা পৌঁছায় দেন। জাহান্নামকে আল্লাহ কথা বলার ক্ষমতা দান করেন। জাহান্নাম তখন বলেন, আল্লাহ আপনার অমুক বান্দা মিরপাড়া মসজিদ থেকে আমার থেকে পানাহ চাইতেছে, আপনার তমুক বান্দা আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। আমি জাহান্নাম নিজেও আপনার কাছে দোয়া করি, মাবুদ আপনি আপনার অমুক বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। তাহলে জাহান্নাম নিজেও চায় না মানুষগুলো জাহান্নামে যাক, আবার জান্নাত নিজে চায় মানুষগুলো জান্নাতে যাক। আবার আল্লাহ নবীদেরকে পাঠালেন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, মানুষদেরকে জান্নাতের প্রতি ভালোবাসা, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম সম্পর্কে মানুষকে ভয় দেখানোর জন্য। শুধু তাই নয়, আল্লাহ মনের ভিতরে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার যোগ্যতাও দিয়া দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার ক্ষমতা সবাইকে দিয়া দিছি। এই জন্য চুরি করা যে খারাপ এটা মুসলমান যেমন বুঝে, হিন্দু তেমন বুঝে। মদ খাওয়া যে খারাপ মুসলমান যেমন বুঝে, হিন্দু তেমন বুঝে। মিথ্যা বলা যে অপরাধ, মিথ্যা বলা যে পাপ, এটা কি শুধু মুসলমান বুঝে তা নাকি? একটা হিন্দু বুঝে মিথ্যা বলা পাপ। তাহলে ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ পাকের উদ্দেশ্য একটাই, কোনো মানুষ যেন জাহান্নামে না যায়, সব মানুষগুলো যেন জান্নাতে যায়। তবুও মানুষগুলো কেন জাহান্নামে যাবে? আল্লাহ পাকে এত কিছু দিয়ে দেওয়ার পরও এগুলো না শোনার কারণে, না বুঝার কারণে মানুষগুলো জাহান্নামে যাবে। এই জন্য আমরা আগে শুনবো জাহান্নামটা কেমন। আগে সামষ্টিকভাবে জান্নাত এবং জাহান্নামের একটা পরিচয় আপনাদের কাছে তুলে ধরি। হাসরের ময়দান যখন কায়েম হবে, শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী যেই মানুষটা সৃষ্টি করেছিলাম, সবচেয়ে সুখ আমি যারে দান করছি, ওই মানুষটারে আজকে আমার সামনে নিয়ে আসো। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ কে? না না, দুনিয়ার দিক থেকে নবী তো সবসময় কষ্টই করছে, প্রত্যেকটা মুহূর্ত কষ্ট করছে। যার জীবনে কোনো দুঃখ নাই, এই দুনিয়ার সবচেয়ে বেশি ধনী, দুনিয়ার সবচেয়ে বেশি সুখী, যা মন চাইছে তাই করতে পারছে। দুনিয়ায় আল্লাহ এত পরিমাণ সম্পদ দিছে যার কোনো হিসাব নাই। আল্লাহ বলবেন, দুনিয়ায় সবচেয়ে বেশি সুখ আমি যাকে দান করেছিলাম, এমন মানুষটারে আজকে আমার সামনে আনো। ফেরেশতারা ধরে এমন মানুষটাকে আল্লাহর সামনে আনবেন। আল্লাহ বলবেন, যাও জাহান্নাম তারে এক নজর দেখায় আনো। ফাসাবাগা সাবগাতান ফিন্নার। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা তাকে এক নজর মাত্র জাহান্নাম দেখায় নিয়ে আসবেন, আল্লাহর কাছে আনে বলবেন। আল্লাহ তখন বলবেন, ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন, ও বনি আদম, দুনিয়ায় যে আমি এত সুখ দিছি, বলো তুমি কোনো সুখ দুনিয়ায় পেয়েছিলে কিনা? দুনিয়ায় কোনো সুখ তুমি জীবনে পেয়েছিলে কিনা? দুনিয়ায় কোনো শান্তি তুমি পেয়েছিলে কিনা?
সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম মাবুদ, আমি দুনিয়ার জীবনে কোনো সুখ দেখি নাই। এক নজর জাহান্নাম দেখার কারণে দুনিয়ার যত সুখ ছিল সব কিছু ভুলে যাবে। এবার আল্লাহ বলবেন, দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি দুঃখী মানুষটা যে ছিল, এমন মানুষটারে আজকে আমার সামনে আনো। দুনিয়ায় এমন মানুষ আছে পুরা শরীরে পেরেক মেরে তাকে হত্যা করা হয়েছিল। দুনিয়া এমন মানুষ আছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কষ্ট আর কষ্ট সহ্য করছে। দুনিয়ায় আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল যে মানুষটা, আল্লাহ বলবেন সেই মানুষটাকে আজকে আমার সামনে নিয়ে আসো। ফেরেশতারা এমন লোকটাকে সামনে আনবেন। আল্লাহ বলবেন, যাও এক নজর জান্নাতটা একটু দেখায় নিয়ে আসো। ফাসাবাগা সাবাগাতান ফিল জান্নাহ, এক নজর তাকে জান্নাতটা দেখায় নিয়ে আল্লাহর কাছে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম হাল রাআইতা বুসান কাত্তু হাল মাররা বিকা শিদ্দাতুন কাত্তু। ও ইবনে আদম, তুমি বলো দুনিয়ার জীবনে কোনো দুঃখ পেয়েছিলে কিনা, তোমার দুনিয়ার জীবনে তুমি কোনো কষ্ট অনুভব করেছিলে কিনা? সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম গো আল্লাহ, আমি দুনিয়ার জীবনে কোনো দুঃখ পাই নাই। এক নজর জান্নাত দেখার কারণে দুনিয়ার জীবনের সব দুঃখ ভুলে যাবে। তাহলে আল্লাহ জান্নাতকে কত সুন্দর বানিয়েছেন, জাহান্নাম কত ভয়ানক করে বানিয়েছেন। শুনবেন কি শুনবেন না? শুনতে মন চায়? তাহলে ধৈর্য ধরে বসবেন, হাদিসে যেভাবে আছে সেভাবে শোনানোর চেষ্টা করব। জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন বানিয়েছেন। আমরা প্রথমেই শুনবো জাহান্নামের আগুনটা আল্লাহ কিভাবে বানালেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। নবীজি বলছেন, দুনিয়ার মানুষ সকল, তোমরা দুনিয়ার মধ্যে যে আগুন দেখতে পাও, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপযুক্ত আগুন আল্লাহ জাহান্নামের মধ্যে তৈরি করে রেখেছেন। আউযুবিল্লাহ বলবেন না আরো জোরে? এখন দুনিয়ার আগুনের তাপ কেমন এটা যদি বুঝেন তাহলে বুঝতে সহজ হবে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তাপ কেমন হবে। আমার সামনে যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, আপনারা 2 সুতা 3 সুতার রড কিনেন না? এই রডগুলো গলায়া তারপর বিভিন্ন পাতের মধ্যে দিয়ে রড বানানো হয়। লোহা গলায়া তারপরে এগুলো সাইজে আনা হয়। লোহা যে আগুনের মধ্যে গলে যায় সে আগুনের তাপমাত্রা হচ্ছে মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। কত? এখন মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে যায়। আর সূর্যের আগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আগুনের তাপমাত্রা যেটা দিয়েছেন 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে লোহা গলে যে আগুনে এর চেয়ে কত গুণ বেশি? 1,50,00,000 গুণ বেশি। দুনিয়ারটা তো 2000 না। এখন সূর্যটাকে দুনিয়ার না জাহান্নামের? সূর্য দুনিয়ার না? এখন সূর্যটাও দুনিয়ার আগুন। সূর্যের আগুন যদি 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস হয় আর লোহা গলে যায় মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসে, আর জাহান্নামের আগুনটা এর চেয়েও 70 গুণ বেশি তাপযুক্ত, কেমন হবে একটু কল্পনা করে। এই জন্য আল্লাহর নবী বলেন, উকিদা আলান নার আলফাসানা, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর আবার অন্য আগুন দিয়ে আল্লাহ পোড়াইছে।
1000 বছর জাহান্নামের আগুন পোড়ানোর পরে এই জাহান্নামের আগুনটা লাল রং ধারণ করেছে। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা বিয়াযাত। এরপরে এই জাহান্নামের আগুনটা, লাল আগুনটাকে আবার আল্লাহ 1000 বছর আগুন দিয়ে জ্বালালেন। এই লাল আগুনটা 1000 বছর জ্বলতে জ্বলতে সাদা রং ধারণ করেছে। ثم أوقد عليها ألف سنة حتى اسودت। আল্লাহ পাক এই আগুনটাকে আবার 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পর আগুনটা একদম কালো হয়ে গিয়েছে। ফাহিয়া সাউদাউন মুজলিমা। আল্লাহর নবী বলছেন এখন জাহান্নামের আগুনটা কালো অন্ধকার অমাবস্যা রাতের মতো। আমরা মনে করি দুনিয়ার আগুনের মতো হয়তো লাল, না না, জাহান্নামের আগুনে কিচ্ছু দেখা যাবে না, এটা হবে কালো, দুনিয়ার চেয়েও 70 গুণ বেশি। এখন এই আগুন থেকে কি আমরা বাঁচতে চাই না? তাহলে আজকের এই রাতটাকে কাজে লাগাতে হবে। এখন এই জাহান্নামের আগুন, আপনার মনে প্রশ্ন, হুজুর 3.5 হাত ছোট্ট একটা বডি, দুনিয়ার সামান্য আগুন দিলেই তো কঙ্কাল হয়ে যাওয়ার কথা। লোহা যেই জায়গায় গলে যায় মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস আগুনে, তাহলে দেহটা তো আরো স্বাভাবিক। আবার এর চেয়েও 70 গুণ বেশি তাপমাত্রা ওই জাহান্নামের আগুনের। তাহলে এই শরীরটা যদি সেখানে দেওয়ার আগেই তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আসলে না, ও মিয়া সাহেব, জাহান্নামের আগুন আমার এই 3.5 হাত বডিতে হবে না, এই বডিটা আর এরকম থাকবে না। আল্লাহর নবী বলছেন এই ঘাড় থেকে, এই ঘাড় মা বাইনা মানকাবাইল কাফিরি, জাহান্নামী ব্যক্তির একটা ঘাড় থেকে, একটা কাঁধ থেকে আরেকটা কাঁধের দূরত্ব কেমন? মাসিরাতা 3 আইয়াম, 3 দিনের রাস্তা। লিরাকিবিল মুসরিঈ, দ্রুতগামী কোন যানবাহন যদি 3 দিন দৌড়ায় যত দূর যেতে পারবে, জাহান্নামীর শুধু একটা কাঁধ থেকে আরেকটা কাঁধের দূরত্ব তার চেয়ে বেশি হবে। এখন 3 দিনে একটা দ্রুতগামী যানবাহন কত দূর যেতে পারবে? বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা যেতে পারবে না। এখন দ্রুতগামী যানবাহন কেমন সেটা তো নাই। যদি সেটা বিমান হয় তাহলে বুঝেন আরো কত বিশাল হবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামী ব্যক্তির কানের লতি থেকে ঘাড় পর্যন্ত দূরত্বটা কত হবে? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াজুমু আহলুন নার ফিন্নার, জাহান্নামী ব্যক্তির শরীরটা এত বিশাল হবে, হাত্তা ইন্না বাইনা শাহমাতা উযুনি আহাদিহিম মিলা আতিকিহি মাসিরাতা 700, শুধুমাত্র কানের লতি থেকে ঘাড় পর্যন্ত দূরত্ব হবে 700 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? একটু ভাবেন, 700 বছরের রাস্তা হবে শুধু এই ঘাড়ের দূরত্ব। এবার জাহান্নামীর দাঁত কেমন হবে শুনবেন কিনা? জাহান্নামীর দাঁত কেমন হবে? قال رسول الله صلى الله عليه وسلم وزرس الكافر مثل أحد, জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড়টা কত বড়? কেউ আরবে গেলে উহুদ পাহাড় দেখছেন কিনা? উহুদ পাহাড় দেখছেন? এক একটা দাঁত যদি উহুদ পাহাড় সমান পরিমাণ হয়, 32টা দাঁতের অবস্থা কেমন হবে? প্রায় 7.5 কিলোমিটার শুধু লম্বায় উহুদ পাহাড়।
এখান থেকে যাত্রাবাড়ি কত কিলোমিটার? 7.5 কিলোমিটার হবে। তো এখান থেকে ধরেন যাত্রাবাড়ি, বুঝেন এক একটা দাঁত হবে এই পরিমাণ লম্বা। আপনি ভাবতেছেন এই এত কঠিন আগুনে এই ছোট্ট দেহ জ্বলে পুড়ে যাবে? না, দেহটাকে আল্লাহ ওরকম বানাবেন। 32টা দাঁত যদি এক একটা উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, যদি একটা দাঁত, এমন 32টা উহুদ পাহাড় শুধু মুখের ভিতরেই থাকবে। আমরা কোন দুনিয়ার পিছনে ছুটলাম। এবার আসেন, জাহান্নামীর পায়ের যে রানটা হবে কত বিশাল। قال رسول الله صلى الله عليه وسلم وفخذه مثل البيضاء। জাহান্নামী ব্যক্তির এক একটা রান হবে বাইজা উপত্যকা, এক একটা মরুভূমির সমান। যারা আরবে গেছেন, মরুভূমি দেখছেন কিনা? একটা মরুভূমি কত বিশাল। মানুষের দেহের এক একটা পায়ের রান হবে এক একটা উহুদ, এক একটা আরবের মরুভূমির সমান, বিশাল বিশাল মরুভূমি। এখন রানের বর্ণনা শুনলেন, বসবে যেই জায়গাটাতে বসতে কতটুকু জায়গা লাগবে। জাহান্নামী যদি কখনো বসে, আল্লাহর নবী বলছেন ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনাল মক্কা ওয়াল মদিনা। জাহান্নামী যেই জায়গাটাতে বসবে, এই জায়গাটা মক্কা থেকে মদিনা যত দূরত্ব, এত বিশাল জায়গার প্রয়োজন হবে শুধু তার বসার জন্য। আল্লাহর নবী বলছেন জিহ্বাটা কেমন হবে। জাহান্নামীর শরীরের গঠনের বর্ণনা দিতেছি নবীজির হাদিস থেকে। নবী বলছেন জিহ্বাটা কেমন হবে। আল্লাহর নবী বলেন ইন্নাল কাফিরা লা ইউসহাবু লিসানুহুল ফারসাখা ওয়াল ফারসাখাইন। যিনি কাফের হবে, ওই কাফেরের জাহান্নামে তার জিহ্বাটা হবে 2 ফরসখ। 2 ফরসখ প্রায় 50 কিলোমিটারের সমান। জিহ্বাটা কতটুকু হবে? 1 ফরসখ 3 ফরসখে হয় 77 কিলো। 3 ফরসখে কত হয়? তাহলে 2 ফরসখে কত হবে? প্রায় 52 কিলো। এখন একটু চিন্তা করেন, আল্লাহর নবী বলছেন নাস, তার জিহ্বাটাকে টেনে এভাবে বের করে রাখবে 52 কিলো। আর ওই জিহ্বাটার উপর দিয়ে জাহান্নামীরা হাঁটা চলা করবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর শবে বরাতের রোজা আমরা রাখতেছি, শবে বরাতের রোজা রাখতেছি, সকালবেলায় সাহরি করে সন্ধ্যাবেলা ইফতার করে সারাদিন রোজা রাখতে দিন ছোট, তবুও কত কষ্ট হয়। জাহান্নামী যে হবে, তার এত বিশাল দেহ হবে, এই বিশাল দেহকে আল্লাহ কি খাওয়াবেন? একটু কল্পনা করেন, জাহান্নামে যদি যাওয়া হয়, জাহান্নামে আমাদের খাদ্য কি হবে? এই ছোট্ট একটা দেহ একদিন না খেয়ে থাকতে পারি না, আর কোটি কোটি বছর আল্লাহ পাক কোনো খাওন কোনোদিন দেবেন না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জাহান্নামীদেরকে আল্লাহ পাক কোনো খাবার দিবেন না, একমাত্র কাঁটাযুক্ত গাছ, বিশাল বিশাল গাছ তাদেরকে খাদ্য হিসাবে দেবেন। আমাদের দেশে বলে মান্ডাল গাছ, আপনাদের দেশে কি কয়? পুরা গাছে কাটা। তো জাহান্নামের যেই কাটা গাছ, সেটার কাটাগুলো হবে আরো বিশাল। বুঝেন, 32টা উহুদ পাহাড় যদি শুধু মুখের ভিতরে থাকে, বিশাল কত হবে মুখটা। তাহলে গাছটাও কেমন মোটা হওয়া দরকার। এখন এমন একটা গাছ হবে জাহান্নামীর খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 62 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আফীম, নিশ্চয়ই যাক্কুম একটি গাছ, এই গাছ হবে জাহান্নামীদের খাবার। অনেকে বলে যাক্কুম এটা ফল, আসলে যাক্কুম কোনো ফলের নাম নয়। আল্লাহ পাক নিজে বলছেন যাক্কুম হচ্ছে গাছের নাম। যাক্কুম কিসের নাম? তাহলে এই যাক্কুম যে বিশাল একটা কাঁটাযুক্ত গাছ, এটা হবে জাহান্নামের খাদ্য। এখন পেটের ক্ষুধায় সহ্য করতে না পেরে এই কাঁটাযুক্ত গাছটাই জাহান্নামী নিয়ে নেবেন খাওয়ার জন্য। এত বিশাল গাছ জাহান্নামী খাওয়ার জন্য নিয়ে নেবেন। এই বড় বড় কাঁটাগুলো আর গলা দিয়ে নামবে না, এই বিশাল গাছটা গলায় আটকে যাবে। এখন জাহান্নামী শুধু পানি পানি করে চিৎকার করবে। এখন বলতে পারেন হুজুর তাহলে পানিটা কেমন হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। জাহান্নামীদেরকে জাহান্নামে গরম রক্ত পুজ মিশ্রিত এবং গরম পানি তাদেরকে পান করানো হবে। আপনাদের গায়ে ফোঁড়া উঠে না? ফোঁড়ার ভিতরে যে পুজ আপনারা দেখছেন কিনা, এই পুজগুলো হবে জাহান্নামীদের পানীয়। এটা এতটা গরম হবে, এতটা দুর্গন্ধযুক্ত হবে, পানির দুর্গন্ধটা শুধু কেমন হবে আল্লাহর নবী বুঝান। আল্লাহর নবী বলেন, লাউ আন্না দালওয়ান মিন গাসসাক ইয়াহরাক ফিদ দুনিয়া লা আনতানা আহলুদ দুনিয়া। জাহান্নামীদেরকে যেই রক্ত পুজওয়ালা গরম পানিটা দেওয়া হবে পান করার জন্য, এমন এক বালতি পানি যদি দুনিয়ার মধ্যে দেয়া হয়, পুরাটা দুনিয়া দূষিত হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এক বালতি পানি দুনিয়ার এক মাথায় দিলে পুরা দুনিয়া শেষ। এ হলো এক বালতি পানির অবস্থা। এখন আনা হবে কিতাবের মধ্যে লিখে, জাহান্নামীর কাছে এমন দুর্গন্ধযুক্ত গরম পানিটাই ফেরেশতারা নিয়ে আসবেন। তার গলার মধ্যে বিশাল বড় কাঁটাযুক্ত গাছ বসা, সেই কাঁটাযুক্ত গাছ গলার মধ্য থেকে সরাতে হবে। তার চিন্তা একটাই, এখন এটা থেকে কি গন্ধ আসে না কি আসে, সেদিকে আর তখন সে তাকানোর সুযোগ পাবে না। তারপর সেই জাহান্নামী তার সামনে যখন এই গরম পেয়ালাটা নিয়ে যাওয়া হবে, সাথে সাথে চেহারার মাংসগুলো গলে সব কিছু এটার মধ্যে পতিত হবে। সে তবুও এগুলোর সাথেই গিলে ফেলবে, এগুলার সাথে সাথে গাছটাও গলে যাবে, গলার ভিতর দিয়ে নারী বুড়ি সব গলে যাবে। কিতাবের মধ্যে লিখে সব কিছু একসাথে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। একটু চিন্তা করেন, জাহান্নামে এই হচ্ছে খাবার, এই হচ্ছে খাদ্য। একটু রোজা রাখতে কষ্ট হয়, অথচ রোজা না রাখলে জাহান্নামের ঘোষণা আছে নাকি নাই? তাহলে সেখানে গেলে খাওয়া লাগবে কিনা এগুলা? আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দেন, সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য জান্নাত নসিব করেন। সকলেই সকলের জন্য আজকে দোয়া করে তারপরে যাবেন, ইনশাআল্লাহ। পারবেন তো? এবার আসুন, জাহান্নামীদের কান্না, এত ভয়াবহ পরিস্থিতি ঘটবে, এত শাস্তি ভোগ করবে, জাহান্নামীদের চোখ দিয়ে কি পানি আসবে না? ও মিয়া, কি মনে হয় আপনাদের? আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস
উবকু ফাইন লাম তাস্তাতিউ ফাতাবাকাউ। ও আমার উম্মতেরা, হে মানুষ সকল, তোমরা যা কান্নাকাটি করার দুনিয়ায় কান্নাকাটি করো। দুনিয়ায় যদি কান্না নাও আসে, কান্নাকাটি করার একটু ভান করো, আল্লাহর কাছে কান্নার একটু ভান করো। জাহান্নামের বয়ান শুনে কান্নাকাটি করার একটু ভান করো। যদি এটাও করতে না পারো, তাহলে মনে রাখিও এই কান্নাকাটির ফলে তো তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারতা। জাহান্নাম থেকে যদি কান্নাকাটি করে মুক্তিটা না নেও, তাহলে যদি জাহান্নামে যাও, এমন কান্দা কান্দে কান্নাহা জাদওয়াল, জাহান্নামের চোখ দিয়ে এমন ভাবে অশ্রু ঝরবে, প্রবাহিত ড্রেন, বড় বড় নালা যেগুলো আছে, জাহান্নামীদের চোখ থেকে ড্রেন এবং নালার মতো অশ্রু ঝরতে থাকবে। আরে এত বিশাল দেহ, এর চোখের পানি তো নালা কমই। আল্লাহর নবী বলছেন, কান্নাকাটি করতে করতে নালা প্রবাহিত হতে হতে এমন অবস্থা হবে, এক পর্যায়ে তার শরীরে আর এক ফোঁটা পানিও থাকবে না। চোখ দিয়ে যে বের হবে, চোখ দিয়ে কান্নাকাটি করার জন্য চোখে কোনো পানি থাকবে না। তখন তার চোখ দিয়ে শুধুমাত্র রক্ত আর রক্ত ঝরতে থাকবে। রক্ত ঝরতে ঝরতে এমন অবস্থা হবে, আল্লাহর নবী বলছেন, ফালাউ আন্না সুফুনান উসজিয়াত ফিহা লাজারাত, এক পর্যায়ে রক্ত বের হতে হতে চক্ষু পুরাটা গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যদি কেউ তার চোখের মধ্যে নৌকা চালাতে চায়, তাহলে তার চোখের মধ্যে সে নৌকাও চালাতে পারবে। এজন্য কান্নাকাটি করবেন নাকি করবেন না? বেশি বেশি কান্নাকাটির দরকার আছে। এখন জাহান্নামী পালানোর চেষ্টা করবে, এই আযাব কার সহ্য হবে? এত বিশাল দেহ, শরীরে শক্তি কম না অনেক বেশি? তাহলে তার পালানোর চেষ্টা থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাসুরাদিকুন নার আরবাআতু জুদুর, জাহান্নামীদেরকে যেই জাহান্নামে রাখা হবে, জাহান্নামী যখন পালানোর চেষ্টা করবে, আল্লাহ পাক ওই জাহান্নামকে এমন 4টা দেয়াল দ্বারা বেষ্টন করে রাখবেন। কাতিফু কুল্লু জিদার মাসিরাতা 40 সানা, প্রত্যেকটা দেয়াল এত মোটা হবে, এক একটা দেয়াল 40 বছরের রাস্তা হয়ে যাবে। শুধু দেয়ালের মোটা হবে কতটুকু? 40 বছরের রাস্তা। জাহান্নামী সারা জীবন চেষ্টা করলেও এই 40 বছরের রাস্তা সমপরিমাণ মোটা দেয়াল ভাঙতে পারবে কিনা? এমন ভাবে আল্লাহ পাক সেখানে আটকাবেন, মুক্তি পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা হাসরের ময়দানে দুনিয়াতে আল্লাহ যত সৃষ্টি করেছেন সব কিছুকে উঠাবেন, সবকিছুকে উঠাবেন। বকরিকে উঠাবেন, কুকুর উঠাবেন, শুকুর উঠাবেন, গরু উঠাবেন, দুম্বা, মহিষ, উট, সবকিছুকে উঠাবেন। দুনিয়াতে যেই শক্তিশালী গরু দুর্বল গরুকে ধাক্কা দিয়েছিল, শক্তিশালী পাখিটা দুর্বল পাখিটাকে ঠোকর মেরেছিল, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শক্তিশালী ছিল সেটাকে দুর্বল করে দিবেন, আর যেটা দুর্বল ছিল সেটাকে শক্তিশালী করে দেবেন। তারপর শক্তিশালী প্রাণীটা থেকে দুর্বল প্রাণীটা প্রতিশোধ নিয়ে নেবেন। এভাবে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন
সব মাখলুকাত থেকে আল্লাহ প্রতিশোধ নেবেন। দুনিয়াতে যে যেমন অন্যায় করেছিল তার অন্যায়ের প্রায়শ্চিত্ত প্রত্যেককে আদায় করতে হবে। আল্লাহ পাক এমন যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুক থেকে প্রত্যেকের বিচার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে মাটি করে দিবেন। সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি বানিয়ে ফেলবেন। জাহান্নামীরা এই দৃশ্য দেখবে, وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا। জাহান্নামী যখন কুকুরগুলোকে মাটি হয়ে যেতে দেখবে, শুয়োরগুলোকে দেখবে মাটি হয়ে যাচ্ছে, তখন জাহান্নামীরা বলবে লিয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় রে আমাদের আফসোস, আজকে যদি এই কুকুরগুলোর মতো আমরাও মাটি হয়ে যেতাম, এই শুকরগুলোর মতো আমরাও মাটি হয়ে যেতাম, তাহলে এই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো না। তারপরেও জাহান্নামীরা জাহান্নামের যেই প্রধান, জাহান্নামের দারোয়ান মালিকের কাছে অভিযোগ জানাবেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। তখন জাহান্নামীরা মালিককে বলবেন, ও সর্দার মালিক, আপনি আপনার রবকে বলুন তিনি যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। তখন মালিক ফেরেশতা বলবেন, তোমাদের কোনো মৃত্যু নাই, তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তবে একটা সুসংবাদ আছে আমাদের জন্য, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে যাবে তাদেরকে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নাম কখনো দেবেন না। জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা মুমিন জাহান্নামী হবে, যার শাস্তি যতটুকু তাকে ততটুকু শাস্তি দিয়ে আবার জান্নাতে আল্লাহ নিয়ে আসবেন। এখন এই জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু বিন্দু করে একটু একটু করে যারা মুমিন ছিল তাদেরকে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিতে থাকবেন। একজন জান্নাতে নিবেন, দুইজন নিবেন, এক দীর্ঘ সময় পর্যন্ত এভাবে চলতে থাকবে। একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যিনি প্রধান তাকে বলবেন, ও মালিক তুমি খেয়াল করো আর অবশিষ্ট কেউ জাহান্নামে আছে কিনা। তখন সে খেয়াল করবে, দেখবে আর কেউ জাহান্নামে বাকি নেই। আল্লাহ বলবেন, আরো ভালো করে দেখো, আর গভীর ভাবে লক্ষ্য করে দেখো আর কেউ জাহান্নামে বাকি আছে কিনা। তখন মালিক একটি গভীর ভাবে শুনবেন, কোথায় থেকে যেন একটি সুমধুর মিষ্টি আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই আওয়াজে একটা কয়লা থেকে জিকির আসতেছে। জাহান্নামের আগুনে লোকটা পুড়তে 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 পুরাটা শরীর কয়লা হয়ে গিয়েছে, কিন্তু মুমিন এই কারণে জাহান্নামে বসে জিকির করছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মালিক তুমি আমার এই বান্দারে জানায় দাও আমি তাকে মাফ করে দিয়েছি, তাকে জাহান্নাম থেকে বের করে দাও। এই সর্বশেষ জাহান্নামী লোকটা কথা তো ছিল, যখন ক্ষমার ঘোষণা শুনছে দৌড়ে সাথে সাথে জাহান্নাম থেকে বেরিয়ে যাবেন, কিন্তু তার শরীরটা এতটাই অবস্থা খারাপ, লোকটা হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবেন। হামাগুড়ি দিয়ে যখন জাহান্নাম থেকে বের হবেন,
আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ লোকটাকে বলবেন তুমি জান্নাতে যাও। লোকটাকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন। এমন অনেক সময় হয় যখন একটা বিশেষ বড় কোনো আয়োজন হয়, তো যারা আগে গেছে পরে যেই লোকটা থাকে মনে মনে ভাবে মনে হয় সব ভরপুর হয়ে গেছে। লোকটার কাছে মনে হবে আল্লাহ পাকের জান্নাত মনে হয় ওনার আগে যারা আসছে তারা দখল করে রাখছে। সে জান্নাতের দরজায় সে আর জান্নাতে প্রবেশ করবে না, সে আবার আল্লাহর কাছে ফেরত যাবে। গিয়ে বলবেন মাবুদ জান্নাত তো ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন না তুমি যাও, জান্নাত ভরপুর হয় নাই। লোকটা আবার আসবেন, এসে তার কাছে মনে হয় জান্নাত ভরপুর হয়ে গেছে। এবার লোকটা আবার আল্লাহর কাছে যাবেন, আল্লাহ বলবেন যাও তুমি সত্যি সত্যি প্রবেশ করো, তুমি দুনিয়ার জীবনে যেই দুনিয়া দেখে এসেছো এই দুনিয়ার চেয়েও বিশাল জান্নাত। লোকটা আল্লাহর কথা মতো জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাকে বলবেন এই যে দেখতেছো বিশাল জান্নাত, এটা তোমার দুনিয়ার চেয়ে অনেক বিশাল, এর চেয়ে এমন আরো 10 গুণ জান্নাত, দুনিয়ার চেয়েও 10 গুণ বেশি তোমাকে জান্নাত আমি দিয়ে দিলাম। এখন ওই লোকটা আল্লাহকে কি বলবেন শুনেন। আতাসকুরু বি আনতাল মালিক, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনি না বুঝি মালিক, আপনি না বুঝি সবার রব, আমি জাহান্নামের সাথে আপনি মশকরা করতেছেন কেন? লোকটার কাছে মনে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে মজা করতেছেন। আতাসখুরু বি ওয়া আনতাল মালিক, আপনি আল্লাহ হয়েও আমার সাথে মজা করতেছেন, এ কেমন ঠাট্টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন সাহাবাদেরকে শোনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জোরে জোরে হাসাহাসি শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এই জান্নাতি লোকটাকেও এই দুনিয়ার চেয়ে বিশাল আরো 10 গুণ জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। লোকটা সত্যি সত্যি 10 গুণ জান্নাতে বিমোহিত হয়ে যাবে। এবার জান্নাতীরা জান্নাতে কিভাবে প্রবেশ করবে খুব মনোযোগ সহকারে শুনেন। জাহান্নামের আলোচনা শুনে হতাশ হওয়া যাবে না, জান্নাতের আলোচনা শুনে জান্নাতের আশাও মনের মধ্যে রাখতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যত জায়গায় জাহান্নাম নিয়ে কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথাও বলে দিয়েছেন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিযা, আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি এই দুটার মাঝখানেই হচ্ছে ঈমান। এজন্য ভয় যেমন পেতে হবে, আল্লাহর থেকে আশাও তেমন রাখতে হবে। এখন জান্নাতি লোকটারে আল্লাহ জান্নাতে দিবেন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা, জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতীকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবেন। আপনি প্রশ্ন করবেন হুজুর লোকটা জান্নাতি, তাহলে জান্নাতি হওয়ার পরে আবার ধাক্কায় কেন জান্নাতে নিবে? প্রশ্ন হয়? যদি জান্নাতি হয় তাহলে তো সম্মান দিয়ে আলিশান ভাবে জান্নাতে নেয়ার কথা। আসলে আল্লাহ পাক তো আলিশান সম্মান দিয়ে জান্নাতে নিবেন। জান্নাতে যখন যাবেন ফেরেশতারা সবাই জান্নাতীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ফেরেশতারা জান্নাতীকে সালাম দিবে। এবার জান্নাতীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আপনাদের বাড়িতে গেস্ট হাউস থাকে না, তো জান্নাতের যে গেস্ট হাউস সেখানে প্রথমে জান্নাতীকে নেবেন।
তখন জান্নাতি সেখানে গিয়ে শুয়ে পড়বে, জান্নাতি মনে করবে এটাই তো জান্নাত। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। তখন ফেরেশতা বলবে, ও মিয়া সাহেব, এটা তো জান্নাত না, শুইছেন কি এর লাগা ওঠেন, এমনি ধাক্কায় ধাক্কায় সামনে নেব। আবার একটু সামনে নিয়ে যাওয়ার পর জান্নাতীকে আরেকটা রুমে প্রবেশ করাবেন, জান্নাতি মনে করবে এটাই হয়তো জান্নাত, আসলে এটা কোনো জান্নাত না। জান্নাতি আবার শুয়ে পড়বে, জান্নাতীকে ফেরেশতারা উঠাবেন, আবার সামনে নিয়ে যাবেন। এভাবে নিতে 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 100 তলা বিল্ডিং এর একটা জান্নাত, জান্নাতীকে সেখানে নিয়ে যাবে। এখন জান্নাতি যে 100 তলা বিল্ডিং, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 তলার একটা বিল্ডিং এর কাছে নিয়ে যাবেন। ওই বিল্ডিং এর দালান গুলো কেমন, ওই দালানের এক একটা তলা কেমন হবে, 100 তলা বিল্ডিং। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে বিল্ডিং বানিয়েছেন, আল্লাহর রাসূল বলছেন, ফিল জান্নাতি মিয়াতু দারজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের মধ্যে এমন জান্নাত রয়েছে যে জান্নাত একটা তলা এবং আরেক তলা, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব, জান্নাতের এক এক তলা বিল্ডিং এর দূরত্ব ততটুকু। আসমান থেকে জমিন পর্যন্ত জান্নাতের এক একটা বিল্ডিং এর দূরত্ব। সর্বোচ্চ যে বিল্ডিং সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নদী প্রবাহিত করবেন বাঁকা করে। নদীটা করবেন একদম 100 তলার উপর থেকে নিচ পর্যন্ত নদী। কল্পনা করা সম্ভব না আল্লাহ পাক কিভাবে সেই নদীকে বানাবেন। এমন নদী হবে কয়টা? একটা হচ্ছে পানির নদী, আরেকটি হচ্ছে মধুর নদী, আরেকটি হচ্ছে দুধের নদী, আরেকটি হচ্ছে মদের নদী। জান্নাতে যেই মদ, এই মদ খেয়ে কখনো মাতলামি আসবে না, এত সুস্বাদু যা কোনো মানুষ কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদের জন্য 4টা নহর রেডি করেছেন। এখন আসবেন হুজুর, প্রত্যেক তলার ফ্লোরের নিচতলা থেকে উপর তলার দূরত্ব কতটুকু হবে সেটা বললেন, তাহলে জান্নাতের ফ্লোর গুলো কতটুকু সেটা যে বললেন না। আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারজা লাউ আন্নাল আলামিনা ইসতামাউ ফি ইহদাহুন্না লাওসিআতহুম। সুবহানাল্লাহ বলে। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 তলা যে বিল্ডিং রেখেছেন, ওই বিল্ডিং এর এক একটা ফ্লোর এত বিশাল হবে, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন এবং পাঠাবেন, এই পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবেন, সবগুলো মানুষ যদি একটা ফ্লোরে বসতে চায়, তাহলে জান্নাতের এক এক তলা বিল্ডিং এর একটা ফ্লোরে সবাই বসতে পারবে। তাহলে একটু চিন্তা করেন জান্নাতের ফ্লোর গুলা কত বিশাল। বুঝতেছেন কথা? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সামনে যাই। জান্নাতের এক এক তলা ফ্লোর হবে এত বিশাল। তাহলে জান্নাতে যে বিল্ডিংটা আল্লাহ পাক তৈরি করবেন, ওই বিল্ডিংটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বানাবেন? ইট গুলো কেমন হবে, সিমেন্ট গুলো কেমন হবে, কংকর গুলো কেমন হবে, জান্নাতের বিল্ডিং এর প্রত্যেকটা অংশ কেমন হবে? এমন প্রশ্ন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য যে বিল্ডিং নির্মাণ করবেন, ওই বিল্ডিং এর প্রস্তর খণ্ডগুলো, ওই বিল্ডিং এর ইট, এটা সেটা, এগুলো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস দ্বারা বানাবেন? আল্লাহর নবী বলছেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে বিল্ডিংটা বানাবেন, ওই বিল্ডিং এর ইটগুলো আল্লাহ এমন ভাবে সাজাবেন, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার, এভাবে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সাজাবেন। স্বর্ণ এবং রূপা হবে জান্নাতের ইট। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জান্নাতের সিমেন্ট গুলো কেমন হবে? ওয়া মিলাকুহা আল-মিস্ক, যে মাল মশলা সিমেন্ট বালু দিয়ে তৈরি করে, ওগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্ক আম্বরের মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করবেন। এই জন্য জান্নাত থেকে সব সময় ঘ্রাণ আসতে থাকবে। জান্নাতের দেয়ালগুলোতে অটোমেটিকলি ঘ্রাণ ফিট করা, নতুন ভাবে আর কোনো আতরের প্রয়োজন হবে না। জান্নাতের সিমেন্ট মশলা বালু কিসের হবে? মিস্ক আম্বরের। জান্নাতে আল্লাহ পাক যে কঙ্কর দিয়ে বানাবেন, ওই কঙ্কর গুলো হবে হীরা, মণিমুক্তা, জহরাতের। মণিমুক্তার চেয়ে দামি কোনো জিনিস আসেনি। আল্লাহ পাক এমন দামি জিনিস দিয়ে আল্লাহ পাক কঙ্কর বানাবেন জান্নাতে। ওই জান্নাতের কঙ্কর গুলো যে ফিট করবেন, সবগুলো দেখা যাবে, ঝলমল করতে থাকবে মণিমুক্তা গুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের যে মাটি হবে সেই মাটিগুলো হবে জাফরানের। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 তলা বিল্ডিং কে এত সুন্দরভাবে আল্লাহ পাক সাজাবেন। এবার জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে একটু বিশ্রাম নেয়ার জন্য আল্লাহ পাক তোশক দেবেন কি দেবেন না? আল্লাহ পাক যে তোশকটা জান্নাতীকে দেবেন, ওই তোশকটা কেমন হবে? قال رسول الله صلى الله عليه وسلم ارتفاعها لكما بين السماء والأرض مسيرة 500। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যে তোশকের মধ্যে শোয়ার ব্যবস্থা করবেন, ওই তোশকটা নিচ থেকে উপর পর্যন্ত 500 বছরের রাস্তা হবে। দুনিয়ার হিসেবে 500 বছরের রাস্তা। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে স্বাভাবিক, হুজুর 500 বছরের রাস্তা, ওই জান্নাতি সেখানে ওইটা ঘুমাবে কিভাবে? আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন 3 তলায় ওঠা বেশি সহজ নাকি 30 তলায় ওঠা বেশি সহজ? 3 তলা না 30 তলা? কেন? কারণ 3 তলায় কোনো লিফট ব্যবহার করে না, 30 তলায় লিফট ব্যবহার হয়। 3 তলা যদি আপনি উঠতে হয় তাহলে 3 তলা সিঁড়ি বেয়ে উঠতে হবে, কিন্তু যেটা বেশি বিশাল সেখানে এক মুহূর্তের মধ্যে উঠে যাবেন। দুনিয়ার জীবনে মানুষ যদি দুনিয়া এভাবে ব্যবস্থা করতে পারেন, যিনি দুনিয়ার মানুষকে বুদ্ধি দিলেন, তিনি বুঝি 500 বছরের রাস্তা উঠার ব্যবস্থা করতে পারবেন না? তাহলে জান্নাতে জান্নাতীদেরকে যে বিছানা আল্লাহ পাক দিবেন, এই বিছানার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। এবার আল্লাহর নবীকে এক সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে জান্নাতি ঘুম যাবে কিনা?
আল্লাহর নবী বলছেন আন-নাওমু আখুল মাউত ওয়া লা ইয়ামুতু আহলুল জান্নাহ। ঘুম এটা হচ্ছে মৃত্যুর ভাই, এজন্য জান্নাতে কোনো মৃত্যু নাই। মানুষ যখন প্রচুর ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, তখন মানুষের ঘুমের প্রয়োজন হয়। মানুষ যখন ক্লান্ত থাকে ঘুমের প্রয়োজন হয়। এখন জান্নাতে তো কোনো ক্লান্তি নাই। জান্নাতে ক্লান্তি আছে? এই জন্য জান্নাতীদের কোনো ঘুমেরও প্রয়োজন নাই। তবুও যদি কারো মন চায় সব ব্যবস্থা আছে, কিন্তু জান্নাতীর ঘুমের প্রয়োজন হবে না। জান্নাতীদের বয়স তখন কত থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীদের বয়স তখন 30 কিংবা 33 বছরের যুবক হয়ে জান্নাতে যাবে। একজন নারী একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, অনেক বৃদ্ধা, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি বৃদ্ধা নারীটাকে একটু জান্নাত দিয়া দেয়। নবীজি মহিলাকে বললেন কোন বৃদ্ধা নারী কখনো জান্নাতে যাবে না। মহিলাটি নবীর দরবার থেকে কান্না করতে করতে বিদায় নেওয়ার পালা। নবী সাহাবীদেরকে বললেন এই মহিলাটারে একটু শোনায়া দাও, বৃদ্ধা কোন মানুষকে আল্লাহ জান্নাতে নেবেন না, সবাইকে 33 বছরের যুবক যুবতী বানিয়ে জান্নাতে নেবে। এখন এমন হয় অনেক সময় আমি যুবক হ্যান্ডসাম, জান্নাতীদের চেহারায় কোনো দাড়ি থাকবে না। এখন দুনিয়া এমন হয় রাস্তা দিয়ে চলতেছি, পাশের একজন মানুষের চেহারাটা অনেক ফুটফুটে সুন্দর, আমার মন চায় আমি কালো মানুষ, এত সুন্দর চেহারাটা যদি আমার হইতো আফসোস হয় কিনা। আবার অনেক যুবক পোলাপান মনের ভিতরে ইচ্ছা ওই নায়কের মতো যদি আমার চেহারাটা হতো, অমুক সেলিব্রিটির মতো যদি আমার চেহারাটা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আক্ষেপের কোনো সুযোগ নাই। জান্নাতে সপ্তাহে একদিন শুক্রবার সুন্দর বিশাল একটা বাজার হবে। প্রত্যেক সপ্তাহে শুক্রবারে জান্নাতে একটি কি হবে? বাজার হবে। আরে আপনারা বুঝতেছেন তো? ক্লান্ত হইতেছেন? ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে শুক্রবারে জান্নাতে একটি বাজার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বাজারের মধ্যে বাজারে বিভিন্ন আকৃতি উঠবে। আমাদের দুনিয়ার বাজারগুলোতে কি উঠে? কাপড় চোপড় এটা সেটা বিভিন্ন ধরনের নানান আইটেমের গোশত, আবার অন্য জায়গায় হোটেল, আবার অন্য জায়গায় কাপড়ের দোকান, আবার অন্য জায়গায় অন্য কাঠের দোকান, অন্য জায়গায় পাটেক্সের দোকান, অন্য জায়গায় লোহার দোকান। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক সাপ্তাহিক শুক্রবারে যে বাজার বসাবেন, ওই বাজারের মধ্যে বিভিন্ন দোকানে শুধু চেহারা পাওয়া যাবে, চেহারা। ও মিয়া সাহেব, যেই চেহারাটা আপনার ভালো লাগবে আপনি সেই চেহারাটা শুধু ইচ্ছা করবেন, ওই চেহারা আপনার সাথে ফিট হয়ে যাবে। আপনি তখন এই চেহারা নিয়ে আপনার যেই জান্নাত মূল, আপনার যেই ঘর, সেখানে গেলে আপনার স্ত্রী আপনার প্রতি আরো আগ্রহী হবে, আপনার আরো প্রশংসা করবে। আপনাকে দিন দিন এরকম যেই চেহারা যেই সপ্তাহ মন চাইবে আপনি ওই সপ্তাহে ওই চেহারা নিজের মধ্যে ফিট করতে পারবেন। প্লাস্টিক সার্জারির প্রয়োজন সেখানে হবে না। আল্লাহ পাক এত নিয়ামত রাখছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে জান্নাতীর মন যেটা যেভাবে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মতো সব কিছু করে দেবেন। জান্নাতের এক টুকরো জায়গার দাম কেমন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ায় একটা চাবুক রাখার জায়গা যতটুকু, জান্নাতে ওই চাবুক রাখার জায়গাটা, দুনিয়ায় আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি দাম হবে ওই চাবুক রাখার একটু জায়গা। জান্নাতের গাছগুলো কেমন হবে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীদের জন্য আল্লাহ এত বিশাল বিশাল গাছ আল্লাহ পাক তৈরি করবেন, এক একটা গাছের ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়ার 500 বছর সময় লাগবে। এখন আপনার কাছে মনে হইতে পারে, হুজুর, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছ তৈরি করে দিবেন, এই গাছগুলো কি দুনিয়ার গাছের মতো নাকি? না না, এই গাছগুলো দুনিয়ার গাছের মতো না। قال رسول الله صلى الله عليه وسلم ما في الجنة شجرة إلا وساقها من ذهب। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত গাছ আল্লাহ সৃষ্টি করবেন, প্রত্যেকটা গাছ এমন কোন গাছের শাখা থাকবে না, গাছের গোড়া থেকে উপর পর্যন্ত পাতাগুলো পর্যন্ত স্বর্ণের তৈরিকৃত হবে। এখন দুনিয়ার স্বর্ণের কালার যেমন, আপনারা হয়তো ভাবতে পারেন জান্নাতের স্বর্ণের কালার মনে হয় তেমনই। না না, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর কালার বিভিন্ন ধরনের করে দেবেন। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করবেন, তার মধ্যে আরেকটা বিশেষ নিয়ামত হচ্ছে হুর। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুর দান করবেন, এই হুরের গঠন, এই হুরের আকৃতি কেমন হবে একটি উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুর দান করবেন, এই হুরের পায়ে এবং পুরো শরীরে 70,000 কাপড় থাকবে শুধু উপরে। আল্লাহর নবী বলছেন, এই 70,000 কাপড়ের ভিতরে তার পায়ের যে মাংস আছে, মাংস ভেদ করে পায়ের যে নলা আছে, পায়ের যে নলার হাড্ডি আছে, এই হাড্ডির ভিতরে যে মগজ আছে সেটা বাহির থেকে দেখতে পাওয়া যাবে। একবার চিন্তা করেন জান্নাতের হুর কত সুন্দর আল্লাহ বানিয়েছেন। দুনিয়া আমরা নারীর পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুন্দর ব্যবস্থা রেখেছেন। এই জন্য দুনিয়ায় যদি নিজেকে হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়, জান্নাতে আল্লাহ দেবেন। এই হচ্ছে শুধু তার গায়ের রঙের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে দুনিয়ায় তোমরা তোমাদের যে স্ত্রীদের সাথে থাকো, তোমাদের স্ত্রীদের নাক থেকে শ্লেষ্মা বার হয়, নাকের ময়লা বের হয়, তোমাদের স্ত্রীরা থুতু ফেলে, তোমাদের স্ত্রীরা প্রস্রাব করে বাথরুমে যায়, কিন্তু আল্লাহ জান্নাতে যে হুর দিবেন, জান্নাতের হুররা জীবনে কখনো থুতু ফেলবে না। জান্নাতের হুরদের থুতু আসবে না, জান্নাতের হুরদের নাক দিয়ে কখনো ময়লা ঝরবে না, নাকের শ্লেষ্মা থাকবে না। যদি জান্নাতের কোন হুর তবুও দুনিয়ার মধ্যে এক ফোঁটা থুতু ফেলে, তাহলে পুরা দুনিয়ার সাগরগুলো মধুতে পরিণত হয়ে যাবে। জান্নাতে হুরেরা যে চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন, এই চিরুনিটাও হবে স্বর্ণের। যে আয়না দিয়ে চেহারা দেখবেন, সেই আয়নাটাও হবে স্বর্ণের। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুরদেরকে বানাবেন। এই হুরেদের লম্বা হবে আবিহিম আদম
পিতা আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা, প্রায় 120 হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পুরুষদেরকেও এমন লম্বা করে বানাবেন। বুঝতেছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদের নারীরা অসুস্থ হয়, কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুর দেবেন, এই হুরেরা কখনো অসুস্থ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি বাদালাতা খুসফাত লাহু মা বাইনা খাওয়াফিকিস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতে যে হুর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, এই হুরের একটা নূর যদি দুনিয়ায় পড়ে, পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আর যদি এর চেয়ে বেশি কিছু প্রকাশ পায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য যখন ওঠে তারকাগুলো দেখা যায়নি, সূর্য যখন ওঠে চাঁদ দেখা যায় কিনা? যদি জান্নাতের কোন হুর যদি দুনিয়া একটা হাসি দেয়, তার দাঁতের আলো, দাঁতগুলো এত সুন্দর হবে, সূর্যের আলোটা তখন আর হুরের দাঁতের আলোর কারণে দেখা যাবে না। এত সুন্দর করে আল্লাহ হুর বানিয়েছেন। আমরা দুনিয়ায় গান শুনি কিনা? শুনি না গান? দুনিয়ায় যদি গান শুনতে না পারেন, তাহলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, জান্নাতে আপনার জন্য গান শোনানোর ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লামুস্তামাআন লিল হুরিল আইন। জান্নাতে হুরদের একটা আসর হবে, গানের আসর। জান্নাতে হুরদের গানের আসরের মধ্যে হুরেরা এমন সুন্দর কণ্ঠে, এমন মধুর কণ্ঠে গান গাবেন, এমন মধুর কণ্ঠে গান গাইবেন, দুনিয়ার কোনো মানুষ এত মধুর এত সুন্দর কণ্ঠ কখনো শুনে নাই। তারা সেদিন কি গান গাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গানটাও এখানে একটু বলেছেন হাদিসে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদের মাধ্যমে জান্নাতে গান শোনানোর ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি এই হুরের যে উন্না হবে, এই উন্নাটা কেমন মূল্যবান আল্লাহর নবী বলছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নারী হুরের মাথায় যে ওড়না হবে, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে এর চেয়েও বেশি দামি হবে জান্নাতি নারীর মাথার ওড়নাটা। এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফিল জান্নাতি বিলুন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমি উট অনেক পছন্দ করি, জান্নাতে আমাকে উট দেয়া হবে কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী করুক। মাগনা মাগনা দোয়া পেয়ে গেছে। আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করুক, তুমি জান্নাতি হও, আমি দোয়া করি। জান্নাতে শুধু উট নও, তুমি জান্নাতে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু তোমাকে দান করবেন। আরেকজন সাহাবী উঠে এসে একদিন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রামের মানুষ, আমার কাছে চাষাবাদ অনেক ভালো লাগে, আমি ক্ষেত খামার করতে অনেক পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের মধ্যে ক্ষেত খামার করার সুযোগ দেবেন কিনা? আল্লাহর নবী বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে সেটা করারও সুযোগ দিবেন, তবে এত সুন্দরভাবে দিবেন। তুমি মনে মনে চাইছো ক্ষেত খামার হয়ে গেছে, আবার তুমি মনে চাইছো এগুলো ধান পেকে গেছে, আবার মন চাইছে সবগুলো একসাথে হয়ে পাহাড়ের মতো টিলা হয়ে গেছে। জান্নাতে যেইভাবে চাইবা সেইভাবে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমরা মানুষ, আমাদের অনেক কিছুই মন মতো হয় না। মন মতো না হওয়াটাই দুনিয়া। মন মতো হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য কোনো কিছু মন মতো না হলে কষ্ট পাওয়ার কিছু নাই। দুনিয়াটা এমনই হবে, এটা মন মতো হলে সেটা মন মতো হবে না। এই জন্য আপনি দেখবেন প্রত্যেকের মাঝেই আল্লাহ পাক ঘাটতি এবং ত্রুটি রেখে দিয়েছেন। পৃথিবীর কেউ বলতে পারবে না আমি সব দিক থেকে সবকিছু আমার ঠিক আছে। কারণ আল্লাহ ছেলে দিলে তাকে আল্লাহ মেয়ে দেন না, আবার কাউকে আল্লাহ মেয়ে দিলে তাকে আল্লাহ ছেলে দেন না। কাউকে আল্লাহ সব কিছু দেন কিন্তু ধন দেন না, আবার কাউকে আল্লাহ ধন দিলে তাকে সুখ দেন না। কাউকে আল্লাহ পাক বিল্ডিং দিলে তার সেখানে ঘুম হয় না, আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিল্ডিং দেয় নাই, সে ভ্যানের উপরে সুন্দর ঘুম যাচ্ছে। সবকিছু মন মতো হওয়ার জায়গা দুনিয়া নয়। আল্লাহ পাক সবকিছু মন মতো হবে জান্নাতে। মন মতো হওয়ার জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব নিয়ামত দেওয়ার পর জান্নাতীদেরকে সবাইকে একসাথে করবেন। জান্নাতীদেরকে বলবেন তোমরা চাও, কোনো নিয়ামত প্রয়োজন হলে তোমরা চাও। জান্নাতীরা আল্লাহর কাছে নিয়ামত চাইবে, আল্লাহ পাক তাদেরকে সে নিয়ামত দান করবেন। আল্লাহ পাক আবার একই প্রশ্ন করবেন, তোমরা চাইতে থাকো। সব জান্নাতীরা নিজের মন মতো যত যা কিছু চাওয়ার চাইবে, আল্লাহ পাক তাদের চাওয়া পুরা করবেন। তাদেরকে আবার বলবেন তোমরা চাও, তারা আবার আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের সব আশা পুরা করবেন। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, যেটা সবচেয়ে বড় নিয়ামত, আলোচনা শেষের দিকে চলে এসেছি। 11টায় যেহেতু মুনাজাত, এই জন্য নফল নামাজ পড়ার একটু সময় দেয়া লাগবে। শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আবার জড়ো করবেন, আবার একসাথে করবেন। আল্লাহ পাক বলবেন তোমরা চাও আমি তোমাদেরকে দেব। তখন জান্নাতীরা বলবেন আতুবাইয়িযু ওয়াজহানা, ওগো মাবুদ আপনি আমাদের চেহারাকে সুন্দর সমুজ্জ্বল করেছেন। আপনার দেয়া যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনি আমাদেরকে জাহান্নামে না দিয়া আপনি আমাদেরকে জান্নাতি বানিয়েছেন। ওগো মাবুদ এমন আর কোনো নিয়ামত নাই যেটা চাইবো, আপনি আমাদেরকে এত পরিমাণ দিয়েছেন, আমাদের চাওয়ার আর কিছু নাই। আল্লাহ তবুও বলবেন তোমরা চাও। জান্নাতীরা বলবেন মাবুদ আমাদের চাওয়ার আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলতে বলতে এক পর্যায়ে জান্নাতীদেরকে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যেটা ফায়ুরফাউল হিজাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 নূরের যেই পর্দা, ফায়ুরফাউল হিজাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে দিবেন। জান্নাতীরা আল্লাহর দিকে এক নজর তাকাবেন, এক পলকে 40,000 বছর অতিক্রম হয়ে যাবে, জান্নাতীরা টেরও পাবে না। জান্নাতের সর্বশেষ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ুরফাউল হিজাব, নিজের 70,000 নূরের পর্দাকে উঠিয়ে দেবেন। জান্নাতীরা আল্লাহর দিক তাকিয়ে থাকবেন। এক পলকে কয় হাজার বছর? 40,000 বছর পার হওয়ার পর
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে আবার গোপন করে ফেলবেন। আল্লাহ পাক মাঝে মাঝে জান্নাতীদেরকে দেখা দিবেন। জান্নাতীরা সারাক্ষণ শুধু এই অপেক্ষায় থাকবে, আবার কবে আল্লাহ পাক তাদেরকে দেখা দিবেন। এজন্য কবি বলেন, হুরে গিলমা জিতনি নেয়ামত হায় তু, সবসে বড়কর নেয়ামতে দীদার তু। আল্লাহর যত নেয়ামত আছে, হুর গিলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যত নেয়ামত রেখেছেন, সবচেয়ে বড় নেয়ামত জান্নাতীদের জন্য আল্লাহর দেখা, আল্লাহর দিদার লাভ করা। এখন এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখা দিবেন, আল্লাহ পাক নিজ কণ্ঠে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সূরা রহমান তেলাওয়াত করবেন। কোরআনে আছে আর রহমান আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজে তেলাওয়াত করে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। আমি নিজেই হচ্ছি রহমান, আমি নিজেই হচ্ছি দয়ালু, আমি নিজেই তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এভাবে জান্নাতীরা সারা সপ্তাহে শুধু অপেক্ষায় থাকবে কখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখা দিবেন। তো অপেক্ষায় শুধু জান্নাতীরা থাকবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘোষণা দিয়ে দিবেন। একজন ফেরেশতা পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন জান্নাতীদেরকে, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা চিরকাল সুস্থ থাকবে, আবাদুল আবাদ পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত তোমরা কখনো সুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু, তোমরা চিরকাল জীবিত থাকবে, তোমরা কখনো মৃত্যুবরণ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু। আল্লাহ পাকের ওই ঘোষক তিনি বলবেন, তোমরা জান্নাতে চিরস্থায়ীভাবে সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা চিরঞ্জীবী হবে, তোমরা কখনো মরবে না। তোমরা চিরস্থায়ীভাবে সুস্থ থাকবে, আর কখনো অসুস্থ হবে না। তোমরা চিরস্থায়ীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতে থাকবে, কখনো তোমাদের হতাশাগ্রস্ত হতে হবে না, কখনো তোমাদের দুশ্চিন্তা আসবে না, কখনো তোমাদের কোনো পেরেশানি আসবে না। তোমরা চিরকাল চিরকাল অনন্তকাল শুধু আল্লাহর নিয়ামতই ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। এবার শেষ কথার দিকে আসি। নবীজি নিজে এতগুলো হাদিস বললেন, আল্লাহ পাক শত শত আয়াতে জান্নাতের ঘোষণা দিলেন। আল্লাহ পাক শত শত আয়াতে জান্নাতের আকার আকৃতি বর্ণনা করলেন। আল্লাহ পাক শত শত আয়াতে জান্নাত কেমন হবে সবকিছু বললেন। আবার সেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখানোর সুযোগ করে দিয়ে সেটা উম্মতকে আবার হুবহু বর্ণনা করতে বললেন। কিন্তু তবু আল্লাহ পাক নবীর কাছে একটি হাদিস পাঠিয়ে বললেন, নবী আপনি আমার বান্দাদেরকে ঘোষণা করে শোনায় দেন, আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আপনি ঘোষণা দিয়ে শুনিয়ে দেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন ব্যবস্থা রেখেছি যেটা কোনো চক্ষু কখনো দেখে নাই, আবার কোনো কর্ণ কখনো সে সম্পর্কে শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, মানুষের অন্তর সেটা কখনো কল্পনা করতে পারবে না। এত কিছু বলার পরেও শেষ পর্যন্ত ঘোষণা কি করলেন? মানুষ সেটা কল্পনাও করতে পারবে না কতটুকু সুন্দর জান্নাত।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে চিরস্থায়ীভাবে দিয়ে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে চিরস্থায়ী দিয়ে দিবেন। এখন জান্নাত এবং জাহান্নামের দরজা, আর কেউ জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের সুযোগ নাই, কারণ সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বের করে ফেলেছেন। এখন আল্লাহ মালিককে ঘোষণা দিবেন, জান্নাতের ফেরেশতা রেজওয়ানকে ঘোষণা দিবেন, চিরস্থায়ীভাবে জান্নাত এবং জাহান্নামের দরজাটা লাগায় দাও। আর আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠাবেন একটা সাদা এবং কালো বর্ণের দুম্বা দিয়া। কি দিয়া? একটা সাদা এবং কালো বর্ণের দুম্বা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একজন ফেরেশতার মাধ্যমে কালো এবং সাদা রঙের একটি দুম্বা দিয়ে পাঠাবেন। জান্নাতীদেরকে ঘোষণা দেওয়া হবে, এদিকে তাকাও, তোমরা বলো এটা কি? জান্নাতীরা বলবেন এই দুম্বাটার নাম হলো মৃত্যু। সাদা কালো দুম্বাটার নাম কি? জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা এটার দিকে তাকাও। জান্নাতীরা এদিকে তাকাবেন, জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা বলো এটার নাম কি? জান্নাতীরা বলবে মাবুদ এটার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ পাক একই ঘোষণা জাহান্নামে দিবেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে এটা কি? তারা উকি মেরে তাকাবে, তাকায় দেখবে, দেখার পর তারা বলবে এটার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবেন এই দুম্বাটাকে শোয়া সুন্দরভাবে জবাই করে দাও। তখন ওই ফেরেশতা এই মৃত্যু নামক দুম্বাটাকে জবাই করে দিবেন। জান্নাতীদের ঘোষণা হবে, জাহান্নামীদের ঘোষণা হবে তোমরা চিরকাল আর কখনো মরবা না, কারণ মৃত্যু জিনিসটাকে আমি আল্লাহ মৃত্যু দিয়া দিছি। এখন যেই জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী, ওই জান্নাত এবং জাহান্নাম, আমি কি জান্নাতি না জাহান্নামী এই জিনিসটা একবার কল্পনা করেন। এখন সংশোধন হওয়ার সময় আল্লাহর নবী বলছেন এই রাত্রিতে আল্লাহ পাক বহু জাহান্নামীকে জান্নাতি করে দেবেন। এখন এই রাত্রিতে আমরা কি জান্নাতি হয়ে যাব না জাহান্নামী? এই জন্য জান্নাতি যদি হতে হয় বাকি জীবনটা ওইভাবে চালাতে হবে কিনা। দুনিয়ায় মানুষদেরকে বোঝানোর জন্য এর চেয়ে উত্তম, এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কথা নাই। জান্নাতের কথাও বললাম, জাহান্নামের কথাও বললাম, তবুও যদি এই কথাগুলো কাজে না আসে, আর কোন দামি কথা আপনাদের মনের ভিতরে ধাক্কা দিবে, আর কোন কথা বললে আপনারা আবার দিনের পথে আসবেন, আমার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে শুধু এই পথ বাতলে দিলেন, জান্নাত জাহান্নামের কথা বললে মানুষের মন নরম হবে, আল্লাহর পথে ফেরত আসবে। এই কথাগুলো বলার পরে যদি কারো অন্তরে পরিবর্তন না আসে, তাহলে বুঝে নেবেন আপনার চেয়ে পোড়া কপাল আল্লাহর দুনিয়ায় আর কেউ নাই। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলছি, আজকে থেকে সংশোধন হওয়ার চেষ্টা করেন। রমজান পর্যন্ত, রমজান আসলে তো নামাজ বাদ দিবেনই না, রমজান পর্যন্ত এটা ধরে রাখেন। সামনে রমজান আসতেছে, এই রমজানে প্রত্যেকে আমরা তওবা করে নিব, ভবিষ্যতে আর রমজান চলে গেলেও নামাজ আর কখনো বাদ দেব না। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। আজকে আমি অসুস্থ, আপনাদের দোয়ায় তবুও কথাগুলো বলছি, এটা দরকার ছিল। আমি অপেক্ষায় ছিলাম কবে আপনাদেরকে জান্নাত জাহান্নামের কথাগুলো বলবো। একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আমি এখানে আসছি প্রায় 1 বছর 3 মাস চলতেছে। আমি আসল কথাগুলো বলবো অপেক্ষায় ছিলাম, আজকে বলছি। এর চেয়ে উত্তম আর কোনো কথা আর হইতে পারে না। জান্নাতের সুসংবাদ দেয়া, জাহান্নামের ভয় দেখানো, এর চেয়ে উত্তম ভাবে আর আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা যায় না। আপনাদের পায়ে হাত রেখে বলি, এই দুনিয়ার এই বাহ্যিক চাকচিক্য এগুলো বাদ দেন। নিজেই জিততে হবে, নিজেকে সবসময় উপরে থাকতে হবে, এগুলো বাদ দেন।
অনেক সময় হেরে গিয়েও জিতে যাওয়া যায়। কারোর সাথে আজ থেকে নিয়ত করেন অন্যায় করবেন না। সবচেয়ে উত্তম মানুষে যে সবার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, মানুষের সাথে রাগ রাখেন না। আপন দুই ভাই, আহারে আমি এই অঞ্চলে দেখি, আপনাদের এই মহল্লায়, এই মসজিদে আপন দুই ভাই কত বছর একসাথে কথা কয় না। আরে ভাই, আখেরাতের কথা কি বাঁচবেন কয়দিন? একদিন কি মনের ভিতরে এই আক্ষেপ সৃষ্টি হয় না? কি দরকার আছে? হয় না আমার থেকে 10 কানি সম্পদ মাইরেই দিছে, ভাই তো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে তো আল্লাহ জাহান্নামে দিবেন। আমরা কত ভাবে কত সিস্টেমে যে আমরা জাহান্নামের কাজ করতেছি। শুধু নামাজ পড়লেই জান্নাতি? আরে না, আমার আচার আচরণ, ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, আমার তো সব কিছুর হিসাব হবে। তা আমি সেইভাবে চলা উচিত না? আমি তো একটা মুসাফির, কখন ডাক চলে আসে কেউ তো জানি না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করে। প্রত্যেকে চেষ্টা করবেন যেন কোনো গুনাহের কাজ না হয়। প্রত্যেকেই চেষ্টা করবেন যেন কোনো গুনাহের কাজ না হয়। আর কারো বিরোধিতা করা, কারো সমালোচনা করার দরকার নাই। সামনে নির্বাচন, কত কথা মানুষের মুখে, এই দল ওই দল। আরে সবাই তো মুসলমান। আপনি যত কিছুই হোক, আপনি যে তার গীবতটা করলেন, সে যত খারাপই হোক, তার দোষ পিছনে চর্চা করাটা তো গীবা। এই নির্বাচন, আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরোধিতা কেন করছি? এই নির্বাচন মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। কারণ এই প্রক্রিয়াতে তো দল আছে, তো প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের বিরুদ্ধে কথা কয়। বিদ্বেষ নিয়ে আজকের রাত্রে কেউ মাপ পাইবেন না। এটা আল্লাহ রসুলের হাদিস। যাদের মনে বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকবে, তো আপনি যখন একটা দল করেন, আরেক দলের আপনার কাছে ভালো লাগবে না, এটা আমি নিশ্চিত। যদি আপনি দল করেন, আরেক দলের লোকেরা কেমন জানি লাগে। হয় যখন হ্যান্ডবেল নিয়ে নির্বাচনী প্রচারণায় নামে, আপনার কাছে তখন ওই দলের একটা মানে কেমন জানি লাগে মনের ভিতরে। এটা তো বিদ্বেষ। আপনি তো এই কাজ করে তো আপনি নাজাত পাইবেন না। আজকের রাত্রে তো আল্লাহ মুক্তির ঘোষণা দিয়েছে, তাই না? এইটা হলে কেমনে হবে? আপনি জামাতে ইসলাম করেন, ইসলামিক দল, আরেকটা ভাই বিএনপি করে, এই জন্য আপনি ওনারে দেখতে পারেন না। এইটাই তো বিদ্বেষ। আবার আরেকজন বিএনপি করে, জামাতে ইসলাম রাজাকারের দল। আপনি যে এই যে একটা বিরোধ মুসলিমদের ভিতরে, এই যে একটা মৌন মনের বিতর্কত দিক থেকে যে একটা বিদ্বেষ, এইটা যদি কারো অন্তরে থাকে, আজকের রাত্রে তার জন্য মুক্তি নাই। আল্লাহ নবী বলছে, দুইটা জিনিস না থাকলে আল্লাহ পাক তাকে আজকে ক্ষমা করবেন। কয়টা? এক, যদি ইমানদার হয়, কাফের না হয়। দুই, যদি বিদ্বেষ পোষণকারী না হয়, তার অন্তরে যদি বিদ্বেষ না থাকে, অপর মুসলমানের প্রতি যদি কোনোরূপ মনের কোনো বিদ্বেষ বা মনের কোনো ক্রোধ, এটা যদি না থাকে, আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে ক্ষমা করে তারপর এখান থেকে নিয়ে যান। তো আমরা সকলেই যে যার মতো করে ইবাদত করার চেষ্টা করব। আমরা 10:30টায় অথবা 10টা, আস্তে আস্তে যদি আর একটু লেট হয়, 10টা এই 15-এ নিশ্চিতভাবে এখানে চলে আসবে। 10:15 থেকে সরি এই 11টায় না মনে যান, তাহলে আপনারা হচ্ছে 10:40-এর দিকে এখানে চলে আসবেন। কয়টায়? 10:40-এ। 10:40 থেকে 11টা পর্যন্ত আমরা একটু জিকির করব। জিকিরের পরে দোয়া হবে। দোয়ার পরে আমরা প্রত্যেকে নিজ নিজ ইবাদতে কি হব? লিপ্ত হব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। কথা যদি কোনো ভুল বলে থাকে আমরা মাফ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।